আসসালামু আলাইকুম। তো আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে কিন্তু আমরা আসলে অনেকেই খুব চিন্তিত। আমরা খুব ভাবি যে আমাদের ভবিষ্যতে যে আমাদের জেনারেশন আসবে, আমার ছেলে মেয়ে ওরা আসলে কতটা ধার্মিক হবে, ইসলামিক জ্ঞানগুলা তাদের ভিতরে কতটা থাকবে, এই জিনিসটা নিয়ে আমরা চিন্তিত হই। কিন্তু আসলে বাস্তবিক অর্থে এটা নিয়ে আমরা কতটা কাজ করি এটা কিন্তু বোঝার বিষয়। আমার মনে হয় যে আপনি হয়তো এই কাজটা করতে পারেন, তাহলে হয়তো আপনার সন্তানের মধ্যে হচ্ছে যে ইসলামিক যেই গুণাবলীগুলা বা তার হচ্ছে যে ইসলাম সম্পর্কে জানার যে ব্যাপারটা সেটা আরও বেশি বৃদ্ধি পাবে, বা সেও জানার বা শিক্ষার আরও বেশি সুযোগ পাবে। তো আমরা যখনই হচ্ছে যে শহরতলিতে কোথাও কোনো বাসা নিতে যাই, তখন আমরা খোঁজ করি আসলে আশেপাশে কোথায় ভালো স্কুল আছে, কোথায় হসপিটাল আছে, তারপর হচ্ছে গিয়ে কোথায় এই ফেসিলিটিসগুলো বেশি আছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে অস্বাভাবিক কিছু না, আর এটা খুবই সুন্দর একটা বিষয়। এই সুবিধাগুলো আমাদের থাকা উচিত। প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় এগুলো লাগে। কিন্তু তার পাশাপাশি আমার মনে হয় যে একটা জিনিসে আমরা সতর্ক থাকতে পারি বা আর একটু মনোযোগ দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমার পাশে যে মসজিদ আছে সেই মসজিদের ইমাম কতটা আলেমদার, সে হচ্ছে যে কতটুকু ধর্ম সম্পর্কে জানে, বা হচ্ছে যে সে সঠিক ইসলাম চর্চাটা করতেছে কিনা। কারণ আমি মনে করি যে হচ্ছে যে আমরা যখন জুম্মার খুতবাতে যাই, সেটা হচ্ছে যে আমাদের বাস্তবিক অর্থে আমাদের জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমি নিজেও জীবনে হচ্ছে যে জুম্মার খুতবা থেকে অনেক কিছু শিখেছি। এবং হচ্ছে যে আমার মনে আছে ছোটবেলায় আমাদের বাসার পাশে যে হচ্ছে যে হুজুরটা ছিল, ওনার নাম ছিল সিদ্দিক হুজুর। এই নামে আসলে আমি চিনি বা এলাকাতেও চিনি। তো হচ্ছে গিয়ে ওনার খুতবা শোনার জন্য আমি তাড়াতাড়ি মসজিদে যেতাম। কোনো কারণ হচ্ছে যে উনি ইসলামিক ইতিহাসগুলা বা ব্যাপারগুলা এত সুন্দর করে গুছিয়ে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করতো যে শুধুমাত্র হচ্ছে যে একটা বোরিং ইসলামের ইতিহাস শুনতেছি বা ইসলাম সম্পর্কে জানতেছি, বিষয়টা এমন থাকতো না। তখন মনে হতো যে মানে খুব সুন্দরভাবে খুশির মাধ্যমে হচ্ছে যে মানে আনন্দ খুশিতেই একটা নতুন কিছু শিখতেছি। তো আজকে হচ্ছে যে আমি জুম্মার খুতবাতে একটা নতুন জিনিস শিখলাম, যেটা হচ্ছে যে খুবই সুন্দর একটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এখন কিন্তু এই যে রজব মাস আর হচ্ছে শাবান মাস এগুলো আসতেছে, তো এই সময়গুলোতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন বেশি বেশি। সেটা হচ্ছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা অবাল্লিগনা রমজান, যেটার অর্থ হচ্ছে গিয়ে, হে আল্লাহ, আমাদেরকে আপনি হচ্ছে যে এই শাবান আর হচ্ছে যে রজব মাসের বরকত দিন, এবং হচ্ছে যে রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। মানে নিজের হায়াত বৃদ্ধির জন্য এটা বলা হতো, কারণ রমজান মাসের যে হচ্ছে যে ফজিলত বা এটার যে হচ্ছে যে সৌন্দর্য, সেটা যেন সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে, সেই জন্য হচ্ছে যে এই দোয়াটা করা হতো। তো এই জিনিসটা যখন আমি আজকে হচ্ছে যে জানলাম এই হাদিসটা সম্পর্কে, আর এই দোয়াটাও আজকে শিখলাম। আমার দোয়াটাতে ভুল হতে পারে, আপনারা গুগল করে দেখে নেবেন, আমি জাস্ট কিছুক্ষণ আগে শুনলাম। তো